পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। রাতের কিছু অংশ পার হয়ে গেলে, রাত 8:30 9টা হয়ে গেলে, 10টা হয়ে গেলে, এখন বাচ্চাকে ছেড়ে দাও, আর কোনো ক্ষতি হবে না। সন্ধ্যার সময় একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, ও আগলিকুল আবওয়াব ওয়াযকুরুল্লাহ, দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো। ইন্না শায়তান লা ইয়াফতাহু বাবান মুগলাক, যেই দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় সেই দরজা শয়তান আর খুলতে পারে না। তিনি বলেন, অফু কেরাবাকুম ওয়াযকুরুল্লাহ, যত পাত্র আছে, আটার পাত্র হোক, চাউলের হোক, কোনো খাদ্য দরবারের হোক, যত পাত্র আছে, পাতিল আছে, সবকে ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? বিসমিল্লাহ বলে ঢাকা পাত্র শয়তান খুলতে পারবে না। তিনি আরো বলেন, অখামেরও আনিয়া তাক মদ করুল্লাহ, যত খাদ্য দ্রব্যের পাতিল আছে, দুধ আছে, তরকারি আছে, ভাত আছে, অন্য কিছু খাদ্য পানি আছে, সবকে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। তিনি বলেন, ফাইলাম তাজিদ, ঢাকার মতো যদি কিছু না পাও, ঘরের যদি দরজা না থাকে, তাহলে ফাতুরজু আলাইহি সাইয়্যিদুল্লাহ, বিসমিল্লাহ বলে ওই পাতিলের মুখে একটা খড়কুটা রেখে দাও, বিসমিল্লাহ বলে দরজা একটা খড়কুটা রেখে দাও, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই পাত্রের মধ্যে শয়তান ঢুকতে পারবে না, অথচ খোলা আছে, এমনি একটা খড়কুটা কিছু আপনি বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, রাতে কতগুলি বালা মুসিবত চলে, যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে শয়তান তাতে ঢুকে যায়। এই খাদ্য যদি, তাহলে বালা মুসিবত ওই খাদ্যে ঢুকে যায়। এই খাদ্য যদি সকালে মানুষ খায় তাহলে তার পেট খারাপ হবেই। রাস্তাঘাটের হাট বাজারের খোলা জিনিস কিনা খাবেন না। যদি দেখেন যে রাতে খাদ্যের পাতিল, তরকারির পাতিল ঢাকা ছিল না, তাহলে সকালে সেটা খেতে হবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা কানা আহাদুকুম ওয়া নাসিয়া ইয়াযকুরুল্লাহ ফালায়াকুল বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার। কেউ যদি খেতে বসে বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে শেষে বললে এভাবে বলবে, বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শয়তান যা খেয়েছে ও বমন করে রেখে চলে যাবে, ও নিয়ে যেতে পারবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অত্র বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, বলছিলাম বিসমিল্লাহ। সংক্ষিপ্তভাবে আমরা এ পর্যন্ত বলে আরেকটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আতা আহাদুকুম আহলাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি তার স্ত্রীর নিকটে আসে, ফালিয়াকুল, সে যেন বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা, আমি আমার স্ত্রী আমরা এই কর্মে যাচ্ছি আল্লাহর নামে, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, আর এতে যদি কোনো সন্তান দাও তাহলে তুমি তাকেও শয়তান থেকে রক্ষা করো, তাহলে শয়তান ওই বাচ্চার ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ পেশাব পায়খানায় যাবে তখন যদি বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আমি আল্লাহর নামে টয়লেটে পায়খানায় যাচ্ছি, অপবিত্র জিন এবং জিন্নি থেকে আমি বাঁচতে চাচ্ছি, যদি বিসমিল্লাহ সহ বলে তো শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন তাহলে শয়তান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। পেশাব পায়খানার টয়লেট হলো শয়তান থাকার জায়গা, কাজেই যাওয়ার সময়তে, ঢোকার সময়তে বা বসার সময়তে বলে দিতে হবে। উল্লেখ্য যে টয়লেট যদি পাকা করা থাকে, সুন্দর ঢালাই করা থাকে, টাইলস লাগানো থাকে, তাহলে দোয়া পড়বে যখন বসতে যাচ্ছে, আর যখন উঠে যাবে তখন গোফরানাকা দোয়া পড়বে, এখনো ফ্রি। এই ঘরে বিসমিল্লাহ বলে ওযু করতে পারবে, সমস্যা নেই। ওই ঘর তো তার শহর ঘরের চেয়ে অনেক সুন্দর। তো ও দোয়া পড়বে পেশাব পায়খানার যখন বসতে যাচ্ছে, আর যখন উঠতে যাচ্ছে তখন দোয়া পড়বে, বাকি ও স্বাভাবিক মানুষ। অতএব এখানে বিসমিল্লাহ বলে ওযু করতে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত বিসমিল্লাহর কথা অনেক থাকা সত্ত্বেও
এখানেই শেষ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বললেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়াশরাবু বিহা। যখন তোমাদের কেউ খাবে, পান করবে, তখন সে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াসরাবান্না বিহা। কখনোই তোমাদের কোন ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? কারণ শয়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াসরাবু বিহা। শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। যারা আপনি খেতে দেখছেন বাম হাতে চা খাচ্ছে বা কিছু খাচ্ছে, মনে করছে এটা ঢং, ও জানেই না আমি কখন কখন শয়তান হয়ে গেছি। ও ধর্মকর্মের সাথে তো তার কোনো অবগতিতে নেই। খাওয়া আর মানুষের সাথে হইচই করা, গন্ডগোল করা, জেল হাজতে দেওয়া আর পায়খানা করার, দুনিয়া থেকে বিদায় হওয়া, এই তো জীবন। জীবনটা 16 আনাই মিছে। ওই যে একটা পদ্য পড়েন, জীবনটা 16 আনাই মিছে। বাবু আর মাঝি, ওই বাবু আর মাঝির মতো এখন প্রায় লোকের জীবন, প্রায় লোকের জীবন। আল্লাহ রাসূল যে বললেন যে বিদ্যে উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, তো 20 বছর আগে যত শিক্ষিত দেখছিলাম এখন তার চেয়ে অনেক বেশি। তাহলে বিদ্যা বেড়ে গেল না বেশি হয়েছে? বেশি হয়েছে। তা আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেছে? নাউযুবিল্লাহ। মানুষ যদি বিদ্যা অর্জন করার পরে বেতন পায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, তারপরেও প্রেসক্রিপশন লিখেছে তাকে লাগবে 1,500 টাকা। তারপরে যেই কোম্পানি ওকে টাকা দিয়ে রেখেছে ওষুধ, সেই কোম্পানির লেখে, ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে। একই যদি শিক্ষিত বললেন, তাহলে মূর্খ মানুষকে? প্রত্যেকটা স্তরে ঘটনাটা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ধ্বংস হয়েছে আমরিল্লাহি গায়রা আহলিহি। অযোগ্য মানুষের হাতে যখন দায়িত্ব দেওয়া হবে, সব কাজ তখন কিয়ামত হবে। কাজে এখন আপনি যাকে শিক্ষিত বলছেন ও শিক্ষিত নয়, ভুল হয়েছে বুঝতে, নইলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুহুরিহি ওয়া তামিহি। রাসূলের ডান হাতটা ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য। রাসূলের ডান হাতটা কিসের জন্য ছিল? খাওয়া পান করা এবং ভালো কাজের জন্য। ওয়া ইয়াদুল ইসরা, রাসূলের বাম হাতখান ছিল লেখানাইহি ওয়া কাদারিহি আও লিল কাদারে, পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য, অপবিত্র খারাপের কিছু খারাপের জন্য। ওই লোকটা এখনই বাম হাতে চা খেলো, তারপর আর পায়ের নিচে দেখছে একটা ন্যাকড়া বা খারাপ কিছু ময়লা, ও আর ডান হাতে ধরবে না। দেখেন না এই পাশে আপনি পরীক্ষা করে, ও এখন কোন হাতে ধরবে? ও এখন বাম হাতে ধরবে। খাচ্ছে বাম হাতে খেলো, এখন ওই ময়লা কাপড়টা কোন হাতে ধরতে যাচ্ছে? বাম হাতে ধরছে। তার মানে এই বুদ্ধি তার কাজ করছে, কিন্তু ধর্মীয় বুদ্ধি কাজ করে না। মানে ও শিক্ষিত মানুষ নয়। আমি আর আপনি ভুল বুঝেছি। বাম হাত গিলাসে লাগিয়ে, ডান হাত নিচে লাগিয়ে, বাম হাত গিলাস ধরে, বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই। ডান হাতেই গিলাস ধরতে হবে, এতে গিলাস অপরিষ্কার হয়ে যাক আর পরিষ্কার থাক, তাতে আসে যায়। সবার জন্য গিলাস করেন, আর না হলে ভাতই খায়েন না, খেজুর খান, যেটা সম্ভব হয় করেন। বাম হাতের কোনো সুযোগ নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ডান হাত কুল মিম্মা ইয়ালি, পাশ থেকে খাও। শেষের বাক্যে তিনি বললেন পাশ থেকে খাও, পাশ থেকে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল মিন জাওয়ানিবিহা ওয়া লা তাকুলু মিন আসতিহা ফাইনাল বারাকাতা তানজালু ফি আসতিহা। পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাযিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়া লা তাকুলু মিন আলাহা। পাশ থেকে খাও, উপর থেকে খেও না। ফাইনাল বারাকাতা তানজালু ফি আলাহা, উপর থেকে বরকত নাযিল হয়।